সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা আজকে আবার অপর দিক থেকে যে মাসটি অতিক্রম করে যাচ্ছি, বিদায়ের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে ইংরেজি সাল অনুযায়ী এই মাসটি হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের আজকে হলো 26 তারিখ। অতি আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা যারা রাসূলের অনুসারী বলে দাবি করি, যারা আজকে আমরা ইসলামের অনুসারী বলে দাবি করি, ডিসেম্বরের 31 তারিখ শেষ হলেই সেই রাতটিকে স্বাগতম জানানোর জন্য, নতুন বর্ষকে স্বাগতম জানানোর জন্য, সেই সূর্য পূজারীদের মতো সূর্য পূজার জন্য আমরাও আজকে দেখবেন 31-এর পরেই 1 জানুয়ারির রাতকে কিভাবে স্বাগতম করার জন্য, স্বাগতম জানানোর জন্য এই মুসলিম নামধারী মুসলিম পরিচয় দিয়ে সূর্য পূজারীদের মতো তারাও সেই পূজায় লিপ্ত হয়ে যায়, বলার অপেক্ষা রাখে না। সুতরাং আপনি মুসলিম, আপনি যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে থাকেন, সত্যি যদি আপনি ইসলামের অনুসারী হয়ে থাকেন, তাহলে সেই খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ আপনি অনুসরণ করবেন, উদযাপন করবেন। আপনি মুসলিমের জন্য কখনো এটি হালাল নয়, কখনো এটি আপনার জন্য বৈধ নয়। এটি আপনার, যদি আপনি জান্নাতে যেতে চান, আপনার জন্য এই কাজটি কখনো উচিত নয়। আপনি যদি জাহান্নামে যেতে চান খ্রিস্টানদের মতো, সূর্য পূজারীদের মতো, অমুসলিমদের মতো, তাহলে আপনি তাদের অনুসরণ করে এই 31st নাইট এই উদযাপন করতে পারেন। ইংরেজি নববর্ষকে নিয়ে যা কিছু উদযাপন করা দরকার সেগুলি আপনি করতে পারেন, যদি আপনার পথটিকে জাহান্নামের পথ হিসাবে আপনি নিশ্চিত করতে চান। সুতরাং কোনো মুসলিমের জন্য কখনো হালাল নয় খ্রিস্টানদের অনুসরণ করে ইংরেজি নববর্ষ পালন করা, কোনো মুসলিমের জন্য হালাল নয় মুশরিকদের অনুসরণ করে বাংলা নববর্ষ পালন করা। কারণ আমরা জানি সকলেই, কয়েক মাস 2 মাস আগেই হিজরি নববর্ষ অতীত হয়ে গেছে, কিন্তু কোনো মুসলিম পৃথিবীর কোথাও হিজরি নববর্ষ উদযাপন করেনি, হিজরি নববর্ষ পালন করেনি। এটাই প্রমাণ করে দেয় যে ইসলামে নববর্ষ পালন করার কোনো বিধান নেই। অতএব সামনে আসছে 1 জানুয়ারি বা সামনে আসছে 2015 নতুন বর্ষকে আপনি উদযাপন করতে গিয়ে খ্রিস্টানদের সেই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হবেন, সেই কর্মকাণ্ড আপনি উদযাপন করবেন। আপনি যদি সত্যি মুসলিম হয়ে থাকেন, আপনার জন্য কখনো এটি হালাল নয়, কখনো এটি হারাম, কখনো এটি বৈধ নয়। আপনি যেই দলের দাবি করে থাকেন, আপনি যেই মতের এই দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করে থাকেন, তাহলে এটি আপনার জন্য অবশ্যই হারাম। সেই দিনকে কেন্দ্র করে কোথাও ফুল দেওয়াও আপনার জন্য হারাম, সেই দিনকে কেন্দ্র করে কোথাও নাটক করাও আপনার জন্য হারাম, কোথাও গান বাজনার আয়োজন করাও হারাম। বিশেষ করে আমরা সকল মুসলিম উম্মাকে জানিয়ে দিতে চাই, স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, যারা আজকে আমার সামনেও সমবেত রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরাও রয়েছেন, নতুন দিন হিসাবে, নতুন বর্ষের নতুন রাত হিসাবে আপনার ঘরে গান বাজনা হবে, আপনার ঘরে খাওয়া দাওয়ার আয়োজন হবে, বা বিশেষ করে বিভিন্ন গলিতে, বিভিন্ন মহল্লায় যুবশ্রেণীরা তারাও সেই বাতিল সমাজের অনুসরণ করে গান বাজনার আয়োজন করবে। আর আপনি আপনার চোখের সামনে এটা হতে দিবেন, চোখের সামনে এটা করতে দিবেন, আপনি বোবার মতো মুখ বন্ধ করে রাখবেন, তাহলে আপনিও মুসলিমের পরিচয় দিতে পারছেন না। বরং মুসলিম হিসাবে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনার ছেলে ও মেয়েকে এই নববর্ষ পালন থেকে অবশ্যই বিরত রাখতে হবে। আপনি বিরত থাকবেন, আপনার ছেলে মেয়েকে বিরত রাখবেন। আপনার প্রতিবেশীকেও যদি এই ধরনের খ্রিস্টানদের অনুসরণ করে এই কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তাদেরকেও অবশ্যই সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনাকে বিরত রাখতেই হবে। কখনো নববর্ষের নাম দিয়ে, এই বাংলা ইংরেজি নববর্ষের নাম দিয়ে এই সমস্ত উদযাপন করা, বা এটাকে কেন্দ্র করে কোনো মেলার আয়োজন করা, কোনো খেলতামাশার আয়োজন করা, কোনো কনসার্টের আয়োজন করা, কোনো গান বাজনার আয়োজন করা কোনো মুসলিমের জন্য কখনো হালাল হতে পারে না। সুতরাং আমি মুসলিম হিসাবে আমি নিজেকে, উপস্থিত সকলকে, পৃথিবীর সকল মুসলিমকে এই স্মরণ করে দিতে চাই, অনুরোধ জানাতে চাই, আমরা মুসলিম, আমরা ইসলামের অনুসরণ করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরেই থাকব। আমরা কখনো খ্রিস্টানের অনুসরণ করতে পারি না, আমরা কখনো ইহুদির অনুসরণ করতে পারি না, আমরা কখনো কোনো মুশরিকের অনুসরণ করতে পারি না। সুতরাং নববর্ষকে কেন্দ্র করে আরো বিভিন্ন সময়কে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে কখনো যেন আমরা মুসলিমদের অনুসরণের দিকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ক্ষেত্রে সচেতন হওয়ার তৌফিক দান করুন।